হাজরিন ভাইরা আমার, আমি হাদিস বর্ণনা করতেছি সহিহ বুখারী শরীফের 6227 নং হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন, আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন যথাযথ আকৃতি আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম নবীকে যখন যথাযথ আকৃতিতে যা দেওয়া প্রয়োজন সব কিছু দিয়ে যখন তাকে বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন, আদম নবীকে বানিয়েছিলেন 60 হাত লম্বা, 8 থেকে 10 হাত প্রশস্ত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানানো হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম নবীকে বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা করেন, হে আদম যাও যাও ওই ফেরেশতাদের ভিতরে চলে যাও। কোথায় চলে যাবে? ফেরেশতাদের ভিতরে চলে যাবে। যে ফেরেশতাদের ভিতরে চলে যাও, ফেরেশতাদের ভিতরে চলে গিয়ে সর্বপ্রথম তুমি সালাম দিবে, আসসালামু আলাইকুম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতাদেরকে সালাম দিলেন, যে আসসালামু আলাইকুম বলে যখন সালাম দিলেন, ফেরেশতারা কি জবাব দেয় এইটা কান খাড়া করে শুনতে বলেছিলেন। হাদিসটা হলো এভাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানাইলেন, বানানোর পরে 60 হাত লম্বা বানাইছেন। কয় হাত? 60 হাত লম্বা বানাইছেন। বানানোর পরে যথাযথ আকৃতি যখন তাকে দান করা হয়েছে, সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সর্বপ্রথম ফেরেশতাদের মাঝে পাঠাইলেন, যে ফেরেশতাদেরকে সালাম দাও। সালামের জবাব কি দেয় সেটা তুমি লক্ষ্য করে শোনো। তিন ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে অপর মুসলমান যদি তার জানাজায় গিয়ে শামিল হয়, জানাজায় গিয়ে শামিল হওয়ার পরে ওই ব্যক্তির জন্য জানাজা কমপ্লিট করে, লাশ সামনে রেখে যখন জানাজা কমপ্লিট করে তার জন্য দোয়া করে, তার জন্য দুহাত তুলে রবের কাছে প্রার্থনা জানায় যে আল্লাহ এই ব্যক্তিকে তুমি মাফ করে দাও। এইরকম ভাবে যখন আল্লাহর কাছে কাকুতি মিনতি করেন, আল্লাহর প্রশংসা করেন, সর্বপ্রথম আল্লাহর প্রশংসা, এরপরে আপনি আমি আল্লাহর কাছে দোয়া করি ওই মৃত্যু ব্যক্তির জন্য যে আল্লাহ তুমি একে মাফ করে দাও। আপনার আমার এই দোয়া শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জানাজায় যাওয়া মুসলমান মুসলমানের উপর হক। এই হক বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনার আমার জন্য সওয়াবের নিদর্শন রয়েছে। প্রথম নাম্বার সওয়াব হলো, আপনি আমি যদি জানাজা কমপ্লিট করে ওই ব্যক্তির কাছ থেকে দোয়া করে তাকে কবরস্থ করে যদি আসি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার আমলনামায় 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা? 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন। হাজিরিন ভাইরা আমার, মুসলিম শরীফের ভিতরে বর্ণনা পাওয়া যায় 2562 নং হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান যখন অন্য মুসলমান অসুস্থ বান্দাকে দেখতে যায়, দেখতে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজন মুসলমান আর একজন মুসলমান অসুস্থ হয়েছে তাকে দেখতে যাইবে। ধরেন এখান থেকে আপনি কলাপাড়া গেলেন, এই কলাপাড়া যাওয়ার পরে ওখান থেকে আসার পরে যে সময়টা ব্যয় হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যে সময়টা ব্যয় হবে, ওই সময়টা ওই বান্দাটা যেন জান্নাত থেকে জান্নাতি ফলগুলো ছিঁড়ে ছিঁড়ে পাড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলতেছেন? যে ওই যে সময়টা দেখতে যাওয়ার জন্য যে সময়টা ব্যয় হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই বান্দাগুলো যেন জান্নাত থেকে জান্নাতি ফলগুলো ছিঁড়ে ছিঁড়ে নিজে গ্রহণ করতেছে। মুআজ্জাজ মুহতারাম দিনদার মুসলমান ইমানদার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ছোট্ট বোনেরা, পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মায়া করে মহব্বত করে দুনিয়াবি সকল প্রকার কাজ কর্ম থেকে বিরত রেখে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার নামাজ পড়তে আসার এবং বসার মতো তৌফিক দান করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জানাই ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ একটি সপ্তাহ হায়াতে তাইয়্যিবা দান করে আপনাকে আমাকে সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক বিমারি থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন আজও পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দান করে বাঁচিয়ে রেখেছেন। এর জন্য মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জানাই ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে
বিনা শর্তে, বিনা আরজিতে, বিনা দরখাস্তে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সরকারে দোজাহান, দোজাহানের বাদশা নূর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠতম উম্মত হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এর জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, জুমার নামাজ আপনি আমি পড়তে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন বিদায় আপনি আমি মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। এর জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি আমি মুসলমান কিনা? আপনি আমি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আপনাকে আমাকে দৌলতে ঈমান নামক জিনিস দান করেছেন। ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন যে ঈমান আনার পরে হে বান্দা তুমি আমলে সলেহ করবা, আমল বাস্তবায়ন করবা। এই আমল বাস্তবায়নের পাশাপাশি আরেকটি ঘোষণা হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে ইখলাসের সাথে আমল করবা। কিসের সাথে? ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে, গুরুত্বের সাথে আমল করবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই নির্দেশ দিয়েছেন এবং এই নির্দেশের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একজন মুসলমান হওয়ার পরে একজন মুসলমানের উপরে 6টি দায়িত্ব রয়েছে, 6টি কর্তব্য রয়েছে, 6টি হক রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টি রয়েছে? 6টি। 6টি দায়িত্ব, 6টি কর্তব্য, 6টি হক একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে রয়েছে। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনার বিষয় হলো একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আপনার আমার উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 6টি হক বাস্তবায়ন করার কথা বলেছেন। সেই 6টি হক কি সেই বিষয়ে আপনাদের সম্মুখে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আপনাকে আমাকে শোনার এবং বোঝার মতো তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো একজন মুসলমানের উপরে কয়টি দায়িত্ব, কয়টি হক রয়েছে? 6টি হক রয়েছে। প্রথম নাম্বার হক হলো একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে যখন দেখা হবে, একে অপরের সাথে যখন দেখা হবে, একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, দেখা হবে, সাথে সাথে যেন একজন মুসলমান আর একজন মুসলমানকে যেন সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার হক কি? একজন মুসলমানের সাথে দেখা হলে কি দেওয়া? সালাম দেওয়া। 2 নাম্বার হক হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার ভ্রান্তিত্ব রক্ষার্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে ফরমান, প্রথম নাম্বার হলো একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে যখন দেখা হবে তখন সালাম দিবে। 2 নাম্বার হলো একজন মুসলমান যদি আরেকজন মুসলমান ভাইকে দাওয়াত দেয়, একজন মুসলমান ভাই দাওয়াত পাওয়ার পরে সেই দাওয়াত যেন গ্রহণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার কি? দাওয়াত গ্রহণ করা। এখন এখানে শর্ত হলো দাওয়াত গ্রহণের ক্ষেত্রে আপনাকে আমাকে বিবেচনা করতে হবে। কি করতে হবে? বিবেচনা করতে হবে। একজন মুসলমান আর একজন মুসলমান ভাইকে বর্তমান যুগে দাওয়াত দেয় নজরের দাওয়াত। কিসের দাওয়াত? নজরের দাওয়াত। এক কথায় যে দাওয়াতে গেলে আপনার ঈমান নামক জিনিসটা নষ্ট হয়ে যাবে, আপনার গুনার পরিমাণ বেড়ে যাবে, আপনার আমার ক্ষতির সম্মুখীন হতে হবে, ওই দাওয়াত থেকে বর্জন করে যে দাওয়াতে গেলে আপনার কল্যাণ হবে সেই দাওয়াতগুলো গ্রহণ করা। বুঝতে পারছেন? প্রথম নাম্বার কি? দাওয়াত গ্রহণ করা। মুসলমানকে দাওয়াত দিলে, তবে শর্ত হলো ওই দাওয়াতে যাওয়া যাবে না গায়ে হলুদ নামক যে দাওয়াত রয়েছে, ওই দাওয়াতে যাওয়া যাবে না যেখানে নর্তকীর নাচানাচি, নর্তকীর বেহায়াপনা, অসভ্যতামি প্রকাশ পায়। ওই সব দাওয়াত যদি কোনো মুসলমান কোনো বন্ধু কোনো বান্ধবকে দেয়, কোনো বান্ধবী কোনো বান্ধবীকে দেয়, কোনো নারী কোনো নারীকে দেয়, কোনো পুরুষ কোনো পুরুষকে দেয়, ওই সব দাওয়াতে কি আপনাকে আমাকে যাওয়া যাবে না। দাওয়াত গ্রহণ করতে হবে মুসলমানের। কোন দাওয়াত? যেই দাওয়াতে গেলে আপনার আমার ঈমান ও আমল ও নেকের পরিমাণটা বেড়ে যায়। 3 নাম্বার হলো একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য কল্যাণ কামনা করা। কি করা? কল্যাণ কামনা করা, ভালো চাওয়া। কল্যাণ কামনা করা, ভালো চাওয়া। আপনি আমি বিপদে পড়েছি, ওই বিপদে তার জন্য দোয়া করা, তার পাশে গিয়ে দাঁড়ানো, তার কাছে যদি কেউ যদি কল্যাণ চায় এই কল্যাণের জন্য তাকে সাহায্য সহযোগিতা করা। এরপরে 4 নাম্বার হক হলো একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের সামনে বসে হাসি দেয়, ওই হাসি
দেওয়ার পরে ওই হাসির জবাব দেওয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। হাসি দিয়েছে, হাসির কি জবাব দেওয়া, হাসিদাতার যে আমল রয়েছে ওই আমলটা শোনার পরে অন্য কোনো মুসলমান যদি শুনে তার ওই হাসির জবাব দেওয়া। এরপরে 4 নাম্বার গেল। 5 নাম্বার হলো অসুস্থ হলে দেখতে যাওয়া। কি হয়? অসুস্থ হলো দেখতে যাওয়া, একজন মুসলমান অসুস্থ হয়েছে তাকে দেখতে যাওয়া। 6 নাম্বার হলো কোনো মুসলমান যদি মারা যায়, ওই মারা যাওয়ার পরে ওই মুসলমানের জানাজায় শামিল হওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 6টা হক। প্রথম নাম্বার হক কি? একজন মুসলমানের সাথে একজন মুসলমানের দেখা হলে সালাম দেওয়া। 2 নাম্বার হক হলো দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। 3 নাম্বার হক হলো মুসলমানের কল্যাণ কামনা করা। 4 নাম্বার হক হলো হাসি দিলে ওই হাসির জবাব দেওয়া। 5 নাম্বার হক হলো মুসলমান যদি অসুস্থ হয়, অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। 6 নাম্বার হক হলো একজন মুসলমান যদি মারা যায় তার জানাজায় গিয়ে শামিল হওয়া। সম্মানিত হাজিরিন, তা প্রথম নাম্বারটা আমি আসি। প্রথম নাম্বার হলো আপনাকে আমাকে দেখা হলে কি করতে হবে? সালাম দিতে হবে। কি করতে হবে? দেখা হলে সালাম দিতে হবে। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের 6227 নং হাদিসের ভিতরে বর্ণনা করেন। হাজিরিন ভাইরা আমার, আমি হাদিস বর্ণনা করতেছি সহিহ বুখারী শরীফের 6227 নং হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন, আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন যথাযথ আকৃতি আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম নবীকে যখন যথাযথ আকৃতিতে যা দেওয়া প্রয়োজন সব কিছু দিয়ে যখন তাকে বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন, আদম নবীকে বানিয়েছিলেন 60 হাত লম্বা, 8 থেকে 10 হাত প্রশস্ত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানানো হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম নবীকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা করেন, হে আদম যাও যাও ওই ফেরেশতাদের ভিতরে চলে যাও। কোথায় চলে যাবে? ফেরেশতাদের ভিতরে চলে যাবে। যে ফেরেশতাদের ভিতরে চলে যাও, ফেরেশতাদের ভিতরে চলে গিয়ে সর্বপ্রথম তুমি সালাম দিবে, আসসালামু আলাইকুম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতাদেরকে সালাম দিলেন, যে আসসালামু আলাইকুম বলে যখন সালাম দিলেন, ফেরেশতারা কি জবাব দেয় এইটা কান খাড়া করে শুনতে বলেছিলেন। হাদিসটা হলো এভাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানাইলেন, বানানোর পরে 60 হাত লম্বা বানাইছেন। কয় হাত? 60 হাত লম্বা বানাইছেন। বানানোর পরে যথাযথ আকৃতি যখন তাকে দান করা হয়েছে, সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সর্বপ্রথম ফেরেশতাদের মাঝে পাঠাইলেন, যে ফেরেশতাদেরকে সালাম দাও। সালামের জবাব কি দেয় সেটা তুমি লক্ষ্য করে শোনো। সালামের জবাব কি দেয় সেটা তুমি লক্ষ্য করে শোনো। ফেরেশতারা সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন কি সালামের গুরুত্ব আছে কিনা? কথা বলেন না কেন? আপনার আমার আদি পিতা থেকে এই সালামের প্রচলন আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শানে নজুলের ভিতরে বলেন, যখন আদম নবীকে এই সালামের প্রচার চালাইতে বললেন, তখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আদম থেকে শুরু করে মুহাম্মদ পর্যন্ত যত আদম সন্তান আসবে, নর ও নারী আসবে, সকলের জন্য, যারা মুসলমান হবে সকলের জন্য এই সালামের প্রচলন কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালামের প্রচলন কি কিয়ামত পর্যন্ত থাকবে। এই সালাম আপনাকে আমাকে দিতে হবে। সালামটা যেন আপনার আমার পরিপূর্ণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এখান থেকে বুঝে আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই সালাম আপনাকে আমাকে প্রচলন রাখতে হবে। সালাম মানে শান্তি। সালাম মানে কি? শান্তি। আপনি আমি যদি সালামটাকে প্রচলন রাখি, আপনার আমার ঘরের ভিতরে শান্তি চলে আসবে। স্বামী তার স্ত্রীকে সালাম দেবে, সন্তান মা তার বাবাকে সালাম দিবে। যেই সকল মানুষ স্ত্রীকে সালাম দিতে লজ্জা করে, মা বাবাকে সালাম দিতে লজ্জা করে, আমি তো মনে করি পর নারীকে সুন্দর করে সালাম তারা দিতে পারে। আমি মনে করি পর নারী যাদের সাথে দেখা যাওয়া জায়েজ নাই তাদেরকে সুন্দরভাবে সালাম দেয়, কিন্তু স্বামী তার স্ত্রীকে সালাম দেয় না, লজ্জা করে। এই লজ্জা থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে এখান থেকে বেরিয়ে আসার মতো তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। 2 নম্বর হক হলো দাওয়াত যদি কোনো মুসলমান দেয়, ওই মুসলমানের দাওয়াত গ্রহণ করা। কি করা? হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যেই ব্যক্তি কোন মুসলমানের দাওয়াত গ্রহণ করলো না, সেজন্য আমি আল্লাহ, সেজন্য আমি নবী এবং আল্লাহর লানতের শিকার হয়ে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি বলতেছেন? যদি কোন মুসলমান কাউকে দাওয়াত দেয়, ওই দাওয়াত যদি গ্রহণ না করে, তাহলে সেজন্য আমি নবী এবং আল্লাহ রাব্বুল আলামিনের লানতের শিকার হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন দাওয়াত দিলে যেতে হবে, এখন বিবেচনা করতে হবে কোন দাওয়াতে যাবেন, কোন দাওয়াতে যাবেন না, কোন দাওয়াতে যাবেন, কোন দাওয়াতে যাবেন না। এখন এই যে দাওয়াত দিলে যেতে হবে, এটা শুনে যদি যান যে এখন এক জায়গায় যাত্রার মঞ্চ তৈরি হলো, একজন মুসলমান ভাই দাওয়াত দিলে ভাই আপনার থাকতে হবে, এখন ওই জায়গায় যদি যান তাহলে আপনার গুনাহগার হতে হবে। কি হতে হবে? গুনাহগার হতে হবে। আপনাকে বিবেচনা করে যেতে হবে। একজন লোক নজর নিবে, ওই নজরের দাওয়াতে আপনি আমি বলি কি ঠেককে যাওয়া লাগে, কিন্তু না, আপনাকে আমাকে ইসলাম কারোর জন্য এই বাধ্যবাধকতা করে দেয় নাই যে তুমি এতটুকু ঢুকবা আবার বেরিয়ে যাবা। উদখুলু ফিস সিলমি কাফ, যে তুমি প্রবেশ করো, প্রবেশ করার মতো এক পা বাহিরে দিয়ে আর এক পা ভিতরে দিলেন, প্রবেশ করা হইল। মুসলমান মুসলমান হওয়ার মতো হতে হবে। তা সুতরাং যদি কেউ অন্যায়ভাবে গুনাহের কাজের জন্য আপনাকে আমাকে ডাকে যে চুরি করব, ডাকাতি করব, চলো তোমার কিছু হবে না, শুধু একটু দেখবা, কিছু বলবো না, কেউ আসে কিনা, এইরকম যে দাওয়াতই হোক না কেন, যে কোনো প্রকার দাওয়াত, এক কথায় যে দাওয়াতে গেলে আপনার গুনাহগার হতে হবে, ঈমান নষ্ট হবে, ওই দাওয়াতে আপনি এমনি যেতে পারবো না। কি পারবো না? এখানে বিবেচনা করে যেতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে এখান থেকে বোঝার মতো তৌফিক দান করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। এখন মুসলমান 3 নাম্বার, মুসলমান অপর মুসলমানের কল্যাণ কামনা করা। কি করা? একজন মুসলমান আর একজন মুসলমানের কি কল্যাণ কামনা করা। কি করা? কথা বলেন, কি করা? কল্যাণ কামনা করা। একজন মুসলমান বিপদে পড়ছে, কি পড়ছে? বিপদে পড়ছে, সে আপনার কাছে সাহায্য চাইছে, আপনি টাকা দিয়ে পারেন বা বুদ্ধি দিয়ে পারেন, ভালো উপদেশ দিয়া তার জন্য কল্যাণ কামনা করা। কি করা? তার জন্য কি কল্যাণ কামনা করা। আল্লাহ পাক আপনাকে আমাকে এখান থেকে বোঝার মতো তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আবু দাউদ শরীফের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4944 নং হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দীনান নাসিহা, ইন্নাদ দীনান নাসিহা, নিশ্চয়ই অন্যের কল্যাণ কামনা করা একজন মুসলমানের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন উপদেশ স্বরূপ, এটার অর্থ কিন্তু এই যে নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, দীনান নাসিহা, একজন দিনের দায়ী, যে একজন মুসলমান যে রয়েছে, যে আপনাকে আমাকে মুসলমানিত্বের যে পরিচয় রয়েছে, প্রকৃত পর্যায়ে আপনি আমি যে মুসলমান রয়েছি, এই মুসলমানের জন্য, অন্যের জন্য আপনাকে আমাকে কল্যাণ কামনা করতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে এখান থেকে আমল করার মতো তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। এরপরে 4 নাম্বার হলো হাসি দিলে হাসির জবাব দেওয়া। হাসি দিলে কি? হাসির জবাব দেওয়া। হাসি দাতার 3টা কাজ। কয়টা কাজ? হাসি দাতার 3টা কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 529 নং হাদিসের ভিতরে বর্ণনা করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যে হাসি দাতার 3টা কাজ রয়েছে। কয়টা কাজ? হাসি দাতার 3টা কাজ। প্রথম নাম্বার, যখন হাসি আসবে, মুখে রুমাল বা কাপড় যদি না থাকে, হাত দ্বারা মুখটাকে ঢাকা। কি করা? হাত দ্বারা মুখটাকে ঢাকা বা সামনে আনা, রুমাল সামনে আনা। এরপরে প্রথম নাম্বার কাজ কি? হাসি দাতা যখন হাসি দিবে, মুখের ভিতরে কাপড় কিংবা রুমাল সামনে এনে রাখা। এরপরে 2 নাম্বার কাজ হলো আওয়াজ আস্তে করা। 2 নাম্বার কাজ কি? আওয়াজ আস্তে করা। 3 নাম্বার কাজ হলো হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। হাসি দেওয়ার পরে কি? আলহামদুলিল্লাহ বলা। প্রথম নাম্বার কাজ কি? প্রথম নাম্বার কাজ, হাসি দাতার হাসি যখন আসবে, তখন তার মুখের সামনে রুমাল বা কাপড় বা হাত দ্বারা যেন বাধা সৃষ্টি করে। কি সৃষ্টি করে? বাধা সৃষ্টি করে। এরপরে 2 নাম্বার কাজ হলো হাসি আসতে দেওয়া। 3 নাম্বার কাজ হলো হাসি দেওয়া কমপ্লিট হওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা। 4 নাম্বার কাজ, এইটা হলো আপনার আমার যারা হাসি দাতার হাসিটা শুনবো। হাসি দাতার কি? হাসিটা শুনবো। আপনি আমি ইয়ার হামুকাল্লাহ বলে তার জন্য দোয়া করা। ইয়ার হামুকাল্লাহ বলে কি? তার জন্য দোয়া করা। এই 4 নাম্বার হক গেল একজন মুসলমানের উপর। কয় নাম্বার হক গেল? একজন মুসলমানের উপরের 4 নাম্বার হক। প্রথম নাম্বার হক, একজন মুসলমানের সাথে দেখা হলে সালাম দেওয়া। একজন মুসলমানের সাথে দেখা হলে সালাম দেওয়া। 2 নাম্বার দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। 2 নাম্বার কি? দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। 3 নাম্বার
একজন মুসলমান অপর মুসলমানের জন্য কল্যাণ কামনা করা। 4 নাম্বার হাসি দিলে হাসির জবাব দেওয়া। 4 নাম্বার কি? হাসি দিলে হাসির জবাব দেওয়া। 5 নাম্বার একজন মুসলমান যদি অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরে ওই অসুস্থ মুসলমান ব্যক্তিকে দেখতে যাওয়া। অসুস্থ মুসলমান ব্যক্তিকে কি দেখতে যাওয়া, এটা কি আপনার আমার জন্য একজন মুসলমানের উপর হক। হাজিরিন ভাইরা আমার, মুসলিম শরীফের ভিতরে বর্ণনা পাওয়া যায় 2562 নং হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান যখন অন্য মুসলমান অসুস্থ বান্দাকে দেখতে যায়, দেখতে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজন মুসলমান আর একজন মুসলমান অসুস্থ হয়েছে তাকে দেখতে যাইবে। ধরেন এখান থেকে আপনি কলাপাড়া গেলেন, এই কলাপাড়া যাওয়ার পরে ওখান থেকে আসার পরে যে সময়টা ব্যয় হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে সময়টা ব্যয় হবে ওই সময়টা ওই বান্দাটা যেন জান্নাত থেকে জান্নাতি ফলগুলো ছিঁড়ে ছিঁড়ে পাড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলতেছেন? যে ওই যে সময়টা দেখতে যাওয়ার জন্য যে সময়টা ব্যয় হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই বান্দাগুলো যেন জান্নাত থেকে জান্নাতি ফলগুলো ছিঁড়ে ছিঁড়ে নিজে গ্রহণ করতেছে। সম্মানিত হাজিরিন, আপনাকে আমাকে একজন মুসলমান ভাইয়ের অসুস্থতায় যেতে হবে। আপনি যেভাবে পারেন আপনাকে আমাকে কি ওই অসুস্থতার শামিল হতে হবে, যেতে হবে। তার জন্য আপনাকে আমাকে দোয়া করতে হবে। তিরমিজি শরীফের 2008 নং হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি অসুস্থ হয় ওই ব্যক্তিটি দেখতে যায় আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ব্যক্তি অসুস্থ হয়েছে, আল্লাহর খুশির জন্য নিয়াত যে আল্লাহ তুমি ওনাকে অসুস্থ করেছো, আমি দেখতে যাচ্ছি তোমার খুশির জন্য। ওই খুশির জন্য যাইতেছে, যাওয়ার পথে একদল ফেরেশতা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একদল ফেরেশতা আছে, ওই যে ব্যক্তিটা অসুস্থ বান্দাকে দেখতে যায়, ওই অসুস্থ বান্দাকে দেখতে যাওয়ার কারণে ওই ব্যক্তির জন্য ওই ফেরেশতারা দোয়া করতে থাকে আর বলতে থাকে যে আল্লাহ তোমার কল্যাণ করুক, আল্লাহ তোমার কল্যাণ করুক, আল্লাহ তোমার মঙ্গল করুক। এক পর্যায়ে লাস্ট পর্যায়ে বলে ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 নাম্বার হক, একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে কি 6 নাম্বার হক রয়েছে? মৃত্যুবরণ করলে জানাজায় শামিল হওয়া। কি হওয়া? মৃত্যুবরণ করলে জানাজায় শামিল হওয়া। একটা একজন মুসলমানের উপর আর একজন মুসলমানের হক। আপনি আমি জানাজায় যাই, তবে জানাজায় যাওয়ার 2টা সব রয়েছে। প্রথম নাম্বার, আপনি আমি যদি জানাজা পড়ে শামিল হয়ে আসি তাহলে আপনার আমার জন্য 1 সব। আর যদি জানাজা পড়ে তাকে কবরস্থ করে তারপরে যদি ওখান থেকে আপনি আমি আসি তার জন্য আর 1 সব। হাজিরিন ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে অপর মুসলমান যদি তার জানাজায় গিয়ে শামিল হয়, জানাজায় গিয়ে শামিল হওয়ার পরে ওই ব্যক্তির জন্য জানাজা কমপ্লিট করে লাশ সামনে রেখে যখন জানাজা কমপ্লিট করে তার জন্য দোয়া করে, তার জন্য দুহাত তুলে রবের কাছে প্রার্থনা জানায় যে আল্লাহ এই ব্যক্তিকে তুমি মাফ করে দাও। এইরকম ভাবে যখন আল্লাহর কাছে কাকুতি মিনতি করেন, আল্লাহর প্রশংসা করেন, সর্বপ্রথম আল্লাহর প্রশংসা, এরপরে আপনি আমি আল্লাহর কাছে দোয়া করি ওই মৃত্যু ব্যক্তির জন্য যে আল্লাহ তুমি একে মাফ করে দাও। আপনার আমার এই দোয়া শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জানাজায় যাওয়া মুসলমানের উপর হক। এই হক বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনার আমার জন্য সওয়াবের নিদর্শন রয়েছে। প্রথম নাম্বার সওয়াব হলো, আপনি আমি যদি জানাজা কমপ্লিট করে ওই ব্যক্তির কাছ থেকে দোয়া করে তাকে কবরস্থ করে যদি আসি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার আমলনামায় 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা? 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এখান থেকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আবারও যাচ্ছি যে আমরা আজকে পেয়েছি মুসলমানের উপর একজন মুসলমানের 6টা হক। এইগুলো যেন আপনার আমার জন্য না ছুটে, এগুলো যেন আপনি আমি বাস্তবায়ন করতে পারি। প্রথম নাম্বার সালাম, আপনাকে আমাকে সালাম দিতেই হবে, আপনাকে আমাকে সালাম দিতেই হবে। এই সালাম যদি আপনি আমি না দেন, আপনার ঘরের ভিতরে শান্তি থাকবে না, আপনার সন্তানের ভিতরে মহব্বত থাকবে না, বাবা ছেলে মেয়ের ভিতরে শান্তি মহব্বত কোনো কিছু থাকবে না। সন্তান বাবাকে সালাম দিয়ে সালাম শিখাবে, সন্তান মাকে সালাম দিবে, বাবাকে সালাম দিবে, এরপরে স্বামী স্ত্রীকে সালাম দিবে, তাহলে আপনার সন্তান শিখতে পাবে। কিন্তু আপনি আমি সালামগুলো দেই না। প্রথম নাম্বার কাজ, একটি আমলকে ধরেন যে সালামটা আপনি আমি বাস্তবায়ন করি, কিন্তু এই সালামের ক্ষেত্রে শুদ্ধতা রয়েছে। এখন যদি ইশারায় দেন আসসালামু আলাইকুম, এরকম সালাম আপনাকে আমাকে বর্জন করতে হবে।
এরকম সালাম আপনাকে আমাকে বর্জন করতে হবে। সালাম শেষে যদি আমি মুসাফা করতে পারি, মুসাফা করলে আমি ওই মুসাফা করার সাথে সাথে আপনার আমার গুনাহ ঝরতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসাফা করি কেমনে জানেন? মুসাফা করি আর খাউজনি মারি। কি করি? মুসাফা করি আর খাউজনি মারি। এটা পাইছে কই? বুঝি না। এটা হলো আপনার আমার ইসলামকে সংকীর্ণ করে ফেলেছে।